আজ কেনে গো মাতুম জারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়া। আরে কি গুণ ধরছে নাকি? তো নবীর পক্ষে একটু বলেন না। আজ কেন গো আহাদারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। দেখছ মহিলারা 4000 টাকার মতন পাঠায় দিচ্ছে, মারহাবা। আর ওখানে 300 টাকার উপরে, তাইলে 35,000 এর কাছাকাছি হয়ে গেছে গা। নারায়ে তাকবীর। ঠিক আছে তো আল্লাহ বউ আল্লাহ না দপ্পর দপ্পর করলে আমার ভালো লাগে না। তোমরা কি প্রতি বছর এই মাটি করো? এটা কি মন মাঠ কোন ইচ্ছা হয়, মাটি কাইটা সমান করবা, আর নাইলে সেন্টু বাইরে ভালো মতন ধরবা, আর নাইলে কাউন্সিলর কে আছে ওনার কাছে ভালো মতন কইবা, হুজুরে কয়ে গেছে, আর নাইলে মোর্চা মোর্চা মারলে আমার কবি কই। এইটাই তো কইলাম, এইটা তো আমি কইলাম যে যেভাবে সুন্দর হোক এটা সুন্দর হয়ে যাব, যারে দল হইব। ঠিক আছে না? ও আরে ভাই 10 মিলে উদ্যোগ মিলে হয়ে যায়গা। 10 জন মিলে যদি একটা লিখিত কইরা আল্লাহ মেজর জেনারেলের কাছে, আর্মি অফিসারের কাছে কয় যদি স্যার আমরা ক্যানেল পারবাসী, আমরা খুব অশান্তিতে আছি, আমগো লেগে এটা একটু, যেহেতু নামটা দিচ্ছে সৃজনী, সৃজনের একটা শাব্দিক অর্থ হইল সৌন্দর্য, সৃষ্টি, সৃজন, সৃজনী। এটা মনে করেন যে সম্পৃক্ততা, সৃজনশীল, সৌন্দর্যশীল, এরকম বহুত অর্থ আছে। তো এই মাহফিলটা সুন্দর জায়গায় হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার আমার লগে আজকে একটু রাইত হয়ে গেছে গা ভাই, মন খারাপ করছেন ভাই? ভাই মন খারাপ করছেন যে? তাইলে আবার একটু জবান খুলে নবীর পক্ষে গান তো। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেন গো আহাদারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজি হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই ছেলেটার প্রতি খুশি হয়ে গেছে, হাসি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এটা বানোয়াট কোনো কেসা কাহিনী নয়, এটা বুখারী শরীফের ঘটনা, বুখারী শরীফে হাদিস আছে। তো যাই হোক আমার ভাইরা, তো আমরা আমাদের রাসূল আমাদেরকে যেটা ধরতে বলছেন আমরা সেটা কি করব? ধরবো। যেটা ছাড়তে কইছেন সেটা কি করব? ছাড়বো। তার মানে এটার সার নির্যাস, সার সংক্ষেপ, মূল বক্তব্য হইল দুনিয়াতে যতদিন চলবো মুসলমান হিসাবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতেই চলবো ইনশাআল্লাহ। বসেন, সবাই বসে পড়েন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজান না দিলে কি হইব না? এই মেয়েটাকে বসো, বেলুন খালি উড়াও, বসো বসো, সবাই বসে থাক না, তার মেয়েও বসো, আম্মু বসে পড়ো। আমার পোলাটাও আজকে খুব কাঁদছে, বই ঘরে মাহফিলে যাবো,
তোমার পাশে বইয়া মাহফিল শুনবো। আমি কইছি মানুষের চোখ ভালো না, মানুষের মুখ ভালো না, ঝামেলা আছে। পোলা এবার টেটন আছে, সুরে ফালাক আর সুরে নাচ পুরে যাও। চিন্তা করছেন? আমি কই যত কিছুই বড় আজকে নিতাম না। হ্যাঁ, বাচ্চাদেরকে খুব কম বের করবেন, খুব কম বের করবেন। অতি আবেগে বাচ্চাদেরকে মানুষের সামনে খুব কম নিবেন। এখন মানুষের চোখ আর মুখ আগের মতন চোখ আর মুখ নাই, বিষে ভরা, বিষে ভরা। খুব খেয়াল, সাবধান আমার ভাইরা। তো আজান কি দিতেই হবে? আজান শুনে নামাজ পড়তে হবে, ওয়াদা কর, নামাজি হতে হবে। ইনশা ইনশা নামাজি হওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। তাইলে আজান দাও, ঠিক না? এই যে আমাদের মুয়াজ্জিম ভাই কত ব্যস্ত মানুষ, আবার চলে যেতে হবে সকালে। আমার আগামীকালকে, আজকে 12 না গেল, আগামীকালকে 13 তারিখ মাগরিবের পরে শরীয়তপুর শহরে আমার মাহফিল, এরপরে শেষ মাহফিল গোসাইরহাট। আজকে আমি এই মাহফিলটা আমি একটা রাখছি, তাছাড়া প্রতিদিন 2-3টা থায়। গতকালকে আসছিল প্রথম মাহফিল 2500 দুপতারা বাজার, দ্বিতীয় মাহফিল আসছিল হাটাবো রূপগঞ্জ। কথা বুঝছেন নি? আমি এখন নিয়ত করছি আগামী বছর থেকে আর বাইরে যাইতাম না। কারণ আমার এক দাদাই কইছিল দেশে যদি 18, তো কি দরকার আছে ঘুরিয়া ঘুরিয়া 17 কামাই করার ধান্দা করা, ঠিক না? হ্যাঁ, না দূরে আগে শুনতাম যত দূর তত নূর, এখন যত দূর তত হুদা বেজাল, কাজ্জা লাগে, ঝগড়া লাগে, বেজাল। এই যে একটু রাগারাগি করছি না, এটা আমরা সামাজিক মানুষ দেখে, কিন্তু এটা আমাদের মধ্যে একটা মায়া মহব্বতে আন্তরিকতা আমরা মাইনে নিছি। এইটা যদি খালি মনে করেন যে যমুনার ওই পার হইতো, তাহলে দেখবেন যে একটা টাহি খাড়াই দিত। হেহাবি আনছি না কথা কন। এই জন্য ওই যে গুরুজনের কথা আছে, বিদেশের বোয়ালো ভালো না, দেশের বুড়িও ভালো। বিদেশে বোয়ালো ভালো না, দেশে বুড়িও ভালো। আর আপনাদের শুকরিয়া আদায় করা দরকার যে আপনাদের এই বুইগড়ের আশেপাশে এই কুতুবপুর ইউনিয়নে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় বক্তাদের বসবাস। জগৎ বিখ্যাত আলেমরা এই বুইগড়, এই কুতুবপুর ইউনিয়নে বসবাস করে, যাদের একজনের ডাকে লক্ষ মানুষের দল নামে। কথা কয় না? এর মধ্যে আল্লাহ আমারে আপনারা 10 নম্বরে ভালান আর 12 নম্বরে ভালান, আমিও আছি, ঠিক আছে? এই জন্য কইছি আমরাই। রাগ করছেন ভাই? হ্যাঁ, এবার আপনারা আজান শুনবেন, ভালো কথা, আজান শুনবেন, ভালো কথা। কিছু আজান শুনে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করতে হবে। আমি সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনকে এলাকাবাসী হয়ে জজ সাহেবকে সামনে নিয়ে, বিচারক মহোদয়কে সামনে নিয়ে, মুয়াজ্জিন সাহেবকে সামনে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে রাত্র যত হইছে একটা মূল একটা কথা বলি। এটা আস্তে আস্তে মানব কল্যাণের দিকে আগায় যেতে হইব, খোঁজ নিতে হইব। এই বুইগড়ের মধ্যে, তোমার এই এলাকার মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে কয়টা নারী টাকার অভাবে বিবাহের কাজে সম্পন্ন হইতে পারতেছেন না, এবং আরো উদ্যোগ নিতে হইব যে কয়টা গরিব মানুষের পোলাপান 2200 টাকা লাগে সুন্নতে খাতনা করাইতে, 3000 টাকার মতন লাগে। পোলা বড় হয়ে গেছে কিন্তু টাকার অভাবে মুসলমানি করাইতে পারতেছে না। কথা কয় না? বাইসা 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 প্রতি বছর এক একটা উদ্যোগ নিবা যে এই বছর আমরা বিধবা নারীদেরকে এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইসলামের উদারতার একটা পরিচয় দেব। কি বাবা? নাম্বার 2, আর এক বছর 10টা পোলারে, 10টা ফ্যামিলির, 10টা গরিব মানুষের পোলা বান্ডে আমরা সুন্নতে খাতনা করাই দেব। দরকার আমারও বড় রেখো,
কথা কয় না, কথা কয় না। 7টা ব্যবস্থা তোমরা করছ, 2টা মুসলমানি করাবে, 2টা পোলারে 6,000 টাকা লাগবে। আমারে বড়ার এই গুণ, কারণ তোমাকেও সোয়াবের দরকার, আমারও সোয়াবের দরকার। কথা কয় না, জোরে কথা কয়। এই যে মাহমুদপুর রাস্তার ওই পার গেলে মাহমুদপুর কবরস্থান, আমাকে ওই যে মাতবর গোষ্ঠীরা আমার কাছে যাই কইল, হুজুর 200-250 গাড়ি বালু হইলে গোরস্থানের জায়গাটা সমতল হয়ে জায়গা। আমাকে আমার কাছে কি লেগা, তোর আবার খুব চালাক। 1 নম্বরে হচ্ছে দোয়ার লেগা, আর 2 নম্বর সারা জীবন মানুষকে খালি হুজুর খালি নিয়ে 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 জায়গা দেয় না। আমাকে কত লাগবো, এত লাগবো। আমাকে যাওয়ালা 200 গাড়ি বালু আমি দিয়ে দেবো। হয়ে গেছে তো মাহমুদপুর কবরস্থান কত সুন্দর হয়েছে, মাহমুদপুর ঈদগাহ মাঠ যায় দেন না। কয়দিন আগে ফোন দিছে, লাশ রাখবো কোথায়, এবং ওই মাটি দিতে যে একটু দেরি হয়, অনেকে কবরস্থানে দাঁড়ায়, বৃষ্টি পরে ভিজা জায়গা, এটা নিয়ে একটা ছাপড়ার দরকার, একটা ব্যবস্থাপনার দরকার। এটা কি করা যায়? আমার জিগেছে, আমি বলছি তোরা যেমনে যেমনে আমি এমনি এমনি। কথা কয় না। এগুলোকে বলে জনকল্যাণমুখী কাজ। এই জনকল্যাণমুখী কাজ ছোট হোক বড় হোক, যদি একটা লাইগা চায় তাইলে এটা নাজাতুল ছিল হইতে পারে। আমি চাই এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন আস্তে 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 দেশে যেন একটা অনেক বড় ফাউন্ডেশন হয়ে যায়, জনকল্যাণমুখী কাজের দিকে আগায় যায়। আমরা থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা কাজ করবা, কারো হাতে বাবা ট্যাবলেট পাইলে ওরে আগে প্রথমেই পুলিশের হাতে দিবা না, ওরে দইরে আগে ভালো মতন আদর করে কইবা যে তুই বাবা আনছস কাটতে নে, হেডা কর। এই এলাকায় গাঁজা আনলো কেটা হেডা ক, সিদ্ধি আনলো কেটা হেডা ক, বাবা ট্যাবলেট আনলো কেটা সেইটা ক। একেবারে মূল হুতারে যে ধরবা, কারণ 10 জনে যদি যে একটা গ্রাম্য সরকার প্রতিনিধি করে ধরে, দেখবেন যে সব থেকে তুই দেবো। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের মানব সেবার মুখী কাজ করার তৌফিক দান করেন। যুবকদেরকে মাদক মুক্ত জীবন, আল্লাহ তাআলা মাদক মুক্ত জীবন করার তৌফিক দান করেন। বাস মাইকলা কই আসেনি, আর তোমার ঘরে না করছিলাম এই বক্স মক্স আইনো না, এই বক্স আমি ওয়াজ করতারি না, আমি সঙ্গাই হয়ে না, মানুষ জানো না এই বক্স এটি ডরাই। আমি খালি যে বিট মারে তো ধবত 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 করে টান দিয়ে জুত পাই না। এটি বর্তমান ডিজিটাল হুজুর দরকার। আমরা আগের জামানার সঙ্গাই হুয়াই না, কথা কয় না। উন্নত মেশিন লাগে না, ইকো মেশিন লাগে না, আমার আমার গলাই মেশিন। কথা কয় না। দেখে যে বুই ঘরের পাশে আমাকে ওই যে এটারে কি কয় 7 নম্বর না 8 নম্বর, ওই যে তোমার মাগুর মাছের খামারের রোডটার বগলে যায়, দেখে কত বেডার বেডি আউলা জাউলা চুল লইয়া হ্যাঁ বলতাছে, বিড়ি টানতাছে, আর কি কায়দা করে কইতেছে, ওরে দেখবি যদি আয় রে হে আয় দয়া। তো অগমতন এরম লাগবো, আমার এরম এরম দোল লাগবো। আমরা এডি ছাড়াই কাজ করতে পারি, কথা কন ঠিক কিনা? তো রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হজুর। আমি মাইকেলের চাইছিলাম, হ্যাঁ কই হ্যাঁ কই, হ্যাঁ ঘুমাইছ রে, এটা নিচে হ্যাঁ কি জুত রে, এই তোরা তো আমার চিনস, ওই মাইকে সাউন্ড বাড়ায় দে, টনটা চিকন কর যা। আজান না হলে আবার খুব টেহা দিছি না, আজান দিলেন না কেড়ে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ তৌহিদুল হজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন। বলবো? বলেন বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনাকে তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে হেরা কইব যে কোন ভাগলা মন গিয়েছে রে, ফজর আজান না হইতে এত তাড়াতাড়ি ফজর আজান দিতেছে। এইটা আসলে ফজর আজান না, এটা হলো অন্তরের আন্তরিকতার একটা দাবি। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর না, এটা বাংলাদেশি সুর। মক্কা মদিনার সুরটা কেমন? যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা জানেন। এবং এই ভুইগরের অনেক ছেলেরা আরব দেশে থাকেন প্রবাস জীবনে, দেখবেন মদিনাতে মক্কাতে যখন আজান দেয়, কেবলার দিক থেকে বিভিন্ন মসজিদ থেকে চিকন কণ্ঠে শব্দটা বেশাহে কমুনি চমৎকার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে কয়, অনেক মজা লাগে, কাকা কাকা ভাই ফোন দিয়ে কাকির মনে কইতাছে, আর নাহলে মাইয়া কইতাছে, নাতিন কইতাছে, ওই যে আমার দিও ড্রাইভারের কাছে বারবার ফোন দিতেছে, আইতাছে নাকি এত রাইতে বাড়ির কাছে এত দেরি কেটা জানে। মানে এমন প্রেম জমে গেছে গা, ফজরে আজান দিল একটাও যাইব না। কতক্ষণ ঠিক কিনা? আরে বাবা রে বাবা। এই শুনেন, মক্কা শরীফের ইমামরা যখন তেলাওয়াত করে, আবার এই যে চরমনাইতে যখন আজান দেয় না, উজানিতে দেখবেন প্রেমের ঢেউ খেলে এশকের ধাক্কা দিয়া কি মায়ার সুরে কয়, কমনি মায়ার সুর দিয়ে লম্বা নিঃশ্বাস দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মায়া লাগে না? আবার সুন্নতি আযান এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দেখবেন কিছু কিছু এল মসজিদে আছে, মুয়াজ্জিনের টাকা বেশি দাম লাগবে দেখা সারা জীবন মাছ তৈরি করছে, দুই একবার চিল্লাই গেছে, হ্যাঁ একটা টাকা দিয়া মুন্সি রাখবা করে আমি আজান দিতে ইমন আজান দে, আজান হইলে ঘুম ভাঙার কথা আছে, হেইলার আজান হইলে আরো ঘুম আই দেখবা আজান দে আসসালাতু খায়রুম মিনান কথা কয় না, জোরে কথা কয়। হ্যাঁ আজান দেয় পাগলা, আশহাদু আন্না আকামত দেয়, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাতু, কাদ কামাতিস সালাহ। কথা কয় না, জোরে কথা কয়। আমি জানি আমার যাও আগামীতে আনতো, এই কথা কর পরে মুরার এইটাই অরিজিনাল কথা। আজান হইল একটা আহ্বান, আহ্বান করতে হইব শুদ্ধ ভাবে, অশুদ্ধ ভাবে না। কথা বলেন ঠিক না? জমি জমার দাম বাড়তেছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের একটু দাম বাড়ায় দেন।
3 মাসে বেতন বাহি কে চাইতে গেলে কয় হুজুর রসুল দি না খাইয়া পেটে ভাতর বানছে, আপনারা না খাইয়া মরে যাইতারেন না? ওরার ঘরে ওরা তোর বোয়াল মাছ খাইতে মন চায়, হুজুরের বোয়াল মাছ খাইতে মন চায় না, কথা কয় না। ইংরেজি শিক্ষক রাখছে, গৃহ শিক্ষক শিক্ষিকা বেতন আগে আগেই দিয়ে দেয় 3,000 4,000 5,000 7,000, আর আরবি পড়ায় 700 টাকা বেতন, তাও 7 মাসে বাহি। পত্রকারে দেয়া হইলে হাজি সাহেব টেহা দিতেন না, হুদা হুয়া বান্তি না। আমি এটা বুঝ যাই, কিন্তু আপনাকে বাসিন্দা হয়েছি, আমার কাছে যাইবেন। হ্যাঁ, আর একটা কথা কই, মক্কা মদিনায় যাবেন, কোন প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত হবেন না, দালাল থেকে সাবধান থাকবেন। আমি যেহেতু বাচ্চা রয়েছি, আমার লগে যোগাযোগ করবেন, আপনার যেমন গুড় তেমন মিষ্টি পাইবেন। প্রতি মাসে আমার কাফেলা যায়, আর বেশি দূর তো না, এই পাসপোর্ট অফিসের এভার ওই দেখবেন বিশাল বিশাল 2টা বিল্ডিং, এর ডাইন সাইডের বিল্ডিংটার মধ্যেই এই গরিবের বসবাস। কথা বুঝছেন? এটার মধ্যে অফিস আছে, খানকা আছে, একাডেমি। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাহান ভাই কটা বই আমার হাতে দেন, এদিক দেন, মুনাজাতের পরে এরা আমার হাত থেকে অনেকে নিবে। সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر الاسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الاسلام والمجاهدين الكشمير. اللهم انصر الاسلام والمجاهدين. আছে, বাড়ি আছে, সব আছে। আর মাহমুদপুরে আল্লাহর মেহেরবানি একটা মাদ্রাসা করে দিছি। এটা চাইছিলাম বাড়িঘর করতাম, কিন্তু ভাড়া থাকছি মানুষের বাড়ি, ভাড়া থাকা এই জায়গাটারে মাদ্রাসা করে দিছি প্রায় 1.25 বিঘার কাছাকাছি। কথা বুঝেননি? মাহমুদপুর মাদ্রাসা অনেক বড় জায়গা, ঠিক আছে? তো আমি আপনাদের, আমার বাড়িঘর অনেক দূরে ছিল, কিন্তু আপনাদের পাশে এসে বাসিন্দা হয়ে গেছি। আমি চাই আমি মারা গেলে আমার লাশটা এদিকে থাকবে, কিন্তু আমার মূল চাওয়া হইল আমার মরণটা যেন মদিনায় হয়। আর যদি মদিনায় না হয়, যদি দেশেই হয়, লাশ তো এই ভুইগড়ের জমিনেই থাকবে। এই জন্যই বলছি আপনারা আমার, আমি আপনাদের, ঠিক না ভাই? আর আমার মুয়াজ্জিম ভাইয়ের বাবার জন্য দোয়া করবেন, তার মায়ের জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। আমাদের এই মসজিদের ইমাম সাহেবের মেয়ে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। এই শেষ করার আগে সর্বশেষ একটা কথা আমি বলে দেই, এটা আমার শেষ বক্তব্য।
বাংলাদেশে কোনো বক্তা এত লম্বা ওয়াজ এখন আর করে না, কোনো বক্তা নাই, কোনো বক্তা নাই। কিন্তু 27 বছর ধরে আছে আল্লাহর মেহেরবানি, পায়ের পাতার থেকে মাথার ছাদি পর্যন্ত বিদেশে ডাক্তাররা আমারে ওই যে মাইক্রোস্কোপ যন্ত্রকন যেটা দিয়ে মানে একটু খুঁজটা খুঁজটা দেয়, হেডি দিয়ে আমার চেক আপ করে, কোনো রোগ খুঁজা পায় না, কোন রোগ খুঁজা পায় না। না ওই যে একটু লাল তো, এটা যাই ভাগছে, এটা ছাত্র জীবন থেকে একটু মনে করেন নারায়ণগঞ্জের বাসাকে হোন্ডা আসিলাম, মানে খুব কালার করতাম। এই চুল কালার করা এটাও সুন্নত, চুল দাড়ি কালার করা এটাও সুন্নত। চুল কালার এখন এই যে ভাই প্রশ্ন জিজ্ঞাসা কোন কালার করব, ওই মোরগের কালার না, মুরগির কালার না, হ্যাঁ হয় গ্রিন না হয় ব্রাউন একটা কালার আছে, খয়েরির মতন হবে। এই যে যেটা 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 আপনার যেরকম সুন্দর দেখা যায় এভাবে করবেন। তবে সবচেয়ে উত্তম হইল সাদাকে যদি সাদাই রাখেন, এটাই সবচেয়ে উত্তম। হ্যাঁ তো মেহেন্দি, মেহেন্দিটা গাছের পাতার মেহেন্দি সুন্দর করে বাইটা ফ্রিজে রেখে দিবেন 2 দিন 3 দিন 4 দিনের দিন এই বাসি মেহেন্দি লাগাইবেন, দেখবেন যে পাউডারের মেহেন্দি ফেল হয়ে যাবো। যাক আল্লাহ কবুল করেন, আর যারা করে আমিন। অনেক ছেলেরা সকালবেলা নাস্তা না করে শুয়ে থাকো, অল্প বয়সে লিভার জন্ডিসে দইরা ফেলাইছে, এটা করবা না। এই যে আমার এই যে বইটা আছে, এই বইটার মধ্যে কিছু সুন্নতের কথা আমি বলে দিছি। অনেক ছেলেরা অল্প বয়সে কি লেগে বেটা হারবাল খাস, কে লেগে তুই হারবাল খাস, হারবাল কেঠাই করছে কলিকাতা হারবার, মডার্ন মডার্ন হারবাল যেডি এডি আইবে সাভার ভিতরে বাইরেয়া দাঁত ফালাই দিবি। 3 বেলা ঠিক মতন খানা খাইবা, ঠিক মতন গোসল করবা, শাকসবজি ঠিক মতন খানা খাইবা। শোনো, খেজুর খাইবা, কলা খাইবা, খেজুর খাইবা, কলা খাইবা, আর কলা হন খায় না, কলার ভিতরে মেডিসিন আছে। আরে বেটা মেডিসিন তো থাকবোই, তুমি বাচ্চা বাচ্চা খাইও, সবজি কলা খাইও, লিভার ভালো থাকবো, পেট ভালো থাকবো। খেজুর খাইবা, আমার দামও ঠিক থাকবে। মটরশুটি খাইবা, সিমের বিচি খাইবা, আরো কি কি খাইবা, এখন এত রাইতে সব করতে পারতাম না, আমার কাছে যাইও, আমি কয়ে দেবো না। এই শোনেন, নামাজ আমি এটা আমি একটু ডাক্তারি কথা এই জন্য বললাম, অনেক যুবকদের অল্প বয়সে লিভার নষ্ট হয়ে যেতেছে, ঠিক না? আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, বলেন আমিন। সেই কথাই বলছিলাম, আমাদের সব মানুষের 3টা চাওয়া পাওয়া। নাম্বার 1, আমরা সারা জীবন সুস্থ থাকতে চাই। নাম্বার 2, আমরা অভাব মুক্ত থাকতে চাই। নাম্বার 3, মরণের সময় ঈমান নিয়ে কবরে যাইতে চাই। কারা কারা এই 3টা সম্পদ চান? 2 হাত তুলে আল্লাহরে দেখা। এই গভীর রাত ওলি আল্লাহর মজলিসে বসে একটু বলেন না আল্লাহ, বলেন আল্লাহ। রোগ মুক্ত জীবন, ও বাবা বলো বলো, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। আমাকে, আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের বংশের ময়মুরব্বীদেরকে তুমি দান করো। জোরে বলে না আমি। ভাই এই দোয়াটা করাতে কষ্ট পাইলেন? এই 3টা সম্পদ পাইবেন একটা সুন্নত পালন করলে। সেই সুন্নতটা হইল খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত দৌত করা। মুয়াজ্জিম ভাই আপনিও এজলাসে বসেন, আপনি উকিলদেরকে বলবেন, বন্ধুদেরকে বলবেন, যেখানেই সুযোগ পাইবেন এই সুন্নতটা বলবেন। বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। টোটাল 17টা সুন্নত, এর মধ্যে এটা হলো 4 নম্বর সুন্নত। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন আমার যে উম্মতের বেডা বেডি এই আমলটা করবে, আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত মরণ ব্যাধি, ক্যান্সার, জটিল কঠিন মহামারী রোগ থেকে, ভাইরাস থেকে আল্লাহ তাদের হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলে। নাম্বার 2, ঋণে ডাইক্কা ফলাইছে, ঋণ শোধ করতে পারতেছে না, একেবারে ঋণের বোঝায় কাবু হয়ে গেছে, গলায় দড়ি দিব, আত্মহত্যা করে মরবো, এরকম আছেন অনেকে।
এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়েবী নুসরত দ্বারা তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিল এই সুন্নতের বরকতে। নাম্বার 3, সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে সে মারা যাবে। তো বাবারা ভাইরা, এই বুই ঘরে আইসা সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন আইসা এতক্ষণ ওয়াজ করলাম, ভাই যদি ওয়াজ না নিয়ে যেতে পারেন এই ওয়াজ করার দরকার কি? তা আজকে থেকে এই সুন্নতটা পালন করব, বাচ্চাদেরকে শিখাবো, বিবিকে শিখাবো, তাবলীগ করব। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? কয় হাত বলেন, বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে ইনশাআল্লাহ। হাত নামান। এরকম অসংখ্য সুন্নাত এই কিতাবটার মধ্যে পাবেন। আমার ভাইরা কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, তাই অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, সুন্নতওয়ালা উম্মত হওয়ার জন্য আমার যে ভাইয়াটা মাদক ছাড়তে পারতেছে না, যে বোনটা পর্দা করতে পারতেছে না, যে ঘরের রূপ সুখ ঋণ ফুরায় না, একটা কিতাব আপনি মাত্র 100 টাকা হাদিয়া, এটাই কিতাবটা নিয়ে যাবেন। এবং হজ উমরা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে আমাকে যদি প্রয়োজন মনে করেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমার এই বইটার শেষ পৃষ্ঠায় মোবাইল নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এই বইটা নিয়ে যাবেন। ভাই গো, বাবা হইয়া মেয়ের হাতে বইটা তুলে দেন, ভাই হইয়া বোনের হাতে দেন। একটা সুন্নতের আমল করে করেন, দোকানদারি করেন, দোকানের মধ্যে দোকানদারিও করেন, একটা করে সুন্নত মানেন। কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে মেসওয়াক করবেন, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরার সময় পরবেন, খোলার সময় খুলবেন, আপনি এগুলো এই কিতাবটার মধ্যে পাবেন। সহজ সহজ সুন্নত। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন, 100 টাকা হাত দিয়ে দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন। মনে রাখবেন, এই সুন্নতের কিতাব ধরলো সোয়াব, পড়লো সোয়াব, নানলো সোয়াব। সাজান ভাই এদিকে একটা বই দেন আমাদের। জি বাস, এবার দুরূদ শরীফ পড়েন আর 3 বার সূরা ইখলাস পড়েন। ভুলে গেছেন কিন্তু 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার। ভাইয়ের গায়ে যেন পানা লাগে, একটু বারবার আইসো না বাবা। যাদের বই লাগবে স্টেজে আছে আপনারা নিয়েন, মা বোনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু